যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর তীব্র চাপ এবং একের পর এক বিস্ফোরক মন্তব্যের মধ্যে তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হয়েছে ন্যাটোর 2 দিনব্যাপী গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন। জোটের 32টি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা এতে অংশ নিচ্ছেন। তবে এবারের সম্মেলনে বড় কোনো নীতিগত সিদ্ধান্তের চেয়ে ট্রাম্পকে সন্তুষ্ট রাখা, তার ক্ষোভ প্রশমিত করা এবং জোটের ঐক্য অটুট রাখাই ইউরোপীয় নেতাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এবার সম্মেলনে মূল উত্তেজনার পারদ চড়েছে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক সংঘাত এবং তা নিয়ে ন্যাটোর প্রতি ট্রাম্পের চরম অসন্তোষকে কেন্দ্র করে। ট্রাম্পকে এই বিষয়ে ভীষণ হতাশ ও ক্ষুব্ধ দেখা গেছে। ট্রাম্প সরাসরি ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেছেন যে ইরানের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের চরম প্রয়োজনের মুহূর্তে ন্যাটো তাদের পাশে এসে দাঁড়ায়নি। তার মতে, সংকটের সময়ে মার্কিন সামরিক বাহিনীকে একা ফেলে দিয়ে ন্যাটো তাদের মূল দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ট্রাম্পের এই কঠোর সমালোচনার মুখে ইউরোপীয় নেতারাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। তারা ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে মার্কিন প্রশাসন তাদের সাথে কোনো ধরনের পূর্ব আলোচনা বা পরামর্শ করেনি। ফলে না জানিয়ে শুরু করা কোনো যুদ্ধের দায় হুট করে ন্যাটো নেবে না। এই বিরুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও দ্বিপাক্ষিক সম্পর্কের ফাটল অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। ন্যাটো সম্মেলনের ঠিক আগ মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে ট্রাম্পের নতুন বিবাদ। ট্রাম্প দাবি করেছিলেন যে সাম্প্রতিক G7 সম্মেলনে মেলোনি নাকি তার সাথে একটি ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন, যা মেলোনি দৃঢ়ভাবে অস্বীকার করেন। কিন্তু ট্রাম্প নিজের দাবিতে অনড় থেকে গত রবিবার ইঙ্গিত দেন যে মেলোনির বিরুদ্ধে সম্ভবত এখন তার একটি রেস্ট্রেইনিং অর্ডার বা আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্টের এমন ব্যক্তিগত আক্রমণ ও খামখেয়ালি আচরণ ইউরোপীয় নেতাদের আরও বেশি ক্ষুব্ধ ও শঙ্কিত করে তুলেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণই হলো একমাত্র কারণ যে তিনি এই ন্যাটো সম্মেলনে যোগ দিতে এসেছেন। তবে ট্রাম্পের এই তীব্র ক্ষোভ প্রশমিত করতে এবং তাকে আশ্বস্ত করতে ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুটে সদস্য দেশগুলোর প্রতি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য স্পষ্ট, বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী সব সদস্য দেশকে দ্রুত তাদের জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সম্মেলনের পাশাপাশি আয়োজিত প্রতিরক্ষা শিল্প ফোরামে সদস্য দেশগুলো কয়েক হাজার কোটি ইউরোর নতুন অস্ত্র চুক্তি ঘোষণা করতে যাচ্ছে, যাতে ট্রাম্পকে দেখানো যায় যে তারা সামরিক ব্যয় বাড়াতে অত্যন্ত আন্তরিক। সেই সাথে ইউক্রেনের জন্য চলতি ও আগামী বছরে প্রায় 70 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হচ্ছে। ইউরোপীয় নেতারা আশা করছেন যে এই বিশাল অঙ্কের নতুন প্রতিরক্ষা অঙ্গীকারগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষোভ কিছুটা হলেও কমাবে। তবে মার্কিন কর্মকর্তারা নিজেই নিশ্চিত হতে পারছেন না যে এতে ট্রাম্পের মন গলবে কিনা, কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউরোপে নিজেদের সামরিক উপস্থিতি কমানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যা ইউরোপীয় দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিয়ে আরও বেশি ঝুঁকিতে ফেলবে।